হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। কারণ এখানে দেখতেই পাচ্ছো আমি প্যাকিং করছি আর যাব আমরা ঘুরতে। তো কোথায় ঘুরতে যাই, কি কি করি সবটাই দেখতে পাবে। আর এখানে আমার বোন চলে এসেছে আমাদের বাড়ি বেড়াতে, আর এখান থেকে যাব আমার মাদের বাড়ি, তারপরে মাদের ওখান থেকে চলে যাব ঘুরতে। এখানটাতে একটা ছোটোখাটো পার্টি আছে, তো তার জন্যেই এত কিছু নেওয়া। আর এখানটাতে আমি যখন গোছাচ্ছিলাম তখন আফসার পাপা বলছিল একটু বেশি করেই জামা কাপড় নেবে, কারণ বর্ষার সময়। তো এই যে আমি ফার্স্ট সকালে উঠে পড়েছি আর উঠে দেখছি যে বাইরে কেউ নেই। আর রাতে আমাদের কথা হয়েছিল যে সকাল সকাল সবাই উঠে পড়বি। তো উঠে দেখি কেউ নেই। এদিকটাতে দেখছি মা পরোটা বানাচ্ছে। কোথাও যাওয়ার কথা শুনলেই যেন মাদের খাওয়ার চিন্তা বেশি হয়ে যায়, তাই আর কি পরোটা বানাচ্ছে। তো ফাইনালি ঘুরতে যাওয়ার জন্য বাপ বেটিতে রেডি হয়ে পড়েছে। তো এখানটাতে আমরা খাওয়া দাওয়া করেছি সকালের কিছু। খাওয়া দাওয়ার পর রেডি হয়ে এবার বার হয়েছে। আমার ছোট বোন ট্রলিটাকে মাথায় করে নিয়ে যাচ্ছিল, তাই সবাই বলছিল যে কুলিটার মজুরি কত, এরকম বলছিল আর সবাই হাসাহাসি করছিল। তো আমরা তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। তো আমাদের প্রথমে ট্রেন ছিল 6:30টায়। আমাদের বাড়ি থেকে বার হতেই দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য 7:30টায় ট্রেনে আমরা গিয়েছিলাম। আর এই যে এখানটাতে টোটোতে সবাই উঠে পড়েছি আর আমাদের আগিয়ে দিতে এসেছিল, তাই আফসার পাপা বলছিল সবাইকে টাটা করে দাও। আমরা সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে চললাম ট্রেনের উদ্দেশ্যে। তো আমরা বেথুয়াডহরি থেকে ট্রেনে চেপেছিলাম 7:30টায়। শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি, নেমে একটু ভিডিও করছি। আর এখানটাতে আফসারার পাপা আমার জন্য দাঁড়িয়ে আছে, অনেক মানুষের ভিড় তাই। আর আফসারা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, তাই বলছে চলো আগে বাইরের দিকে যাই, তারপরে কোনো কাজ। তো শিয়ালদহ স্টেশনে থেকে বাইরে বেরিয়েই দেখি যে বাস, তাই তাড়াহুড়ো করে বাসে চেপে আমরা চলে আসি হাওড়া বাস স্ট্যান্ডের কাছে। আর এখানটাতে খেয়ে নিই অল্প করে ভাত, আর মা পরোটা বানিয়ে দিয়েছিল, সেগুলো খেতে আর ইচ্ছে করছিল না, তাই ওখানটাতেই অল্প কয়টা ভাত খেয়ে নিয়েছি সবাই। আর এখানটাতে আফসারা বাবুকে বলছি যে ভাত খাও, আর ও এখানে কেক খাচ্ছে। তো সেদিনকে ছিল প্রচুর গরম, তাই আফসারা বাবুর কথা ভেবে আমরা এসি বাসে চেপেছিলাম। তো এসি বাসে ওঠার পরে আমার শরীর খারাপ করছিল, যে আমি ভাবছিলাম এতটা পথ কিভাবে যাব। তো প্রচুর গা ঘোলাচ্ছিল আর বমি হচ্ছিল। আমার এতটা কষ্ট কোনো দিন হয়নি যে এই বাসে হয়েছিল। প্রথম দিকে বেশ ভালোই ছিলাম, তারপরে যে এতটা অসুস্থ হয়ে পড়বো আমি ভাবতেই পারিনি। আর আফসার পাপা ভাবছিল যে আমি হয়তো অসুস্থ হয়ে যাব আরও। তো দিদির বাড়ি কিভাবে যাব এই নিয়ে প্রচুর চাপে ছিল আফসারা পাপা ভেবেছিল হয়তো আর যে পৌঁছাতেই পারবো না আজকে। তো বাসে থেকে নেমে আমরা এখানটাতে বসে ঠান্ডা পানি আর স্প্রাইট খেয়ে নিয়েছিলাম। আর সবাই ক্লান্ত হয়ে পড়েছিল, তবু আমার আফসারা বাবু একটু ক্লান্ত হয়নি আর ও বেশ এনজয় করছিল। বাসে সারা পথ নাচতে নাচতে এসেছে আর প্রচুর এনজয় করেছে, এটাতে আমরা হ্যাপি। এখানটাতে ওর মনা বলছে যে কোলে নিই, আর ও বলছে না হেঁটে যাব। তো যাচ্ছিলাম টোটো স্ট্যান্ডের কাছে, আর এখানটাতে অনেক ফলের দোকান ছিল, আর এখান থেকে নিয়ে নিলাম কিছু ফল। এগুলো বিদেশি খেজুর, বলছে নাকি অনেক মিষ্টি। আমি বলছিলাম যে খেজুর তো কাঁচা, বললো খেয়ে দেখতে। খেজুর খেয়ে দেখলাম মিষ্টি, কিন্তু কষ্টা ছিল, আমাদের এদিকে কেউ এরকম খেজুর খাবে না। তো আমরা দিদির বাড়িতে পৌঁছিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখানটাতে দিদির বাড়ির সামনেই ছিল একটা নার্সারি। আর এখানটাতে গিয়ে মনে হচ্ছিল যে পুরো ক্লান্তিটাই শেষ হয়ে গেল। তো দেখো এখানটাতে এতগুলো গাছের চারা দেখে মনটা পুরো ভরে গিয়েছিল, আর ভাবছিলাম যে পুরোটাই বাড়ি নিয়ে চলে যাই। তো এখানে আমরা সন্ধ্যাবেলায় সবাই গল্প করছিলাম আর নিয়ে গিয়েছিলাম অল্প কিছু আচার, সেগুলোই ভাবি খুলে দেখছিল। আর আফসার পাপা মজা করে বলছিল তাড়াতাড়ি খোলো বিরিয়ানি আছে, আর ভাবি দেখে বলছে এটা তো আচার। এই নিয়ে হাসাহাসি চলছিল আমাদের।